হ্যালো বন্ধুরা, অরণ্য লিটিল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই নতুন ব্লগে আমি আপনাদের দেখাবো দিগনগর যাত্রা এবং তার ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। নদিয়া জেলার অন্যতম প্রাচীন মন্দির হলো এই দিগনগরের রাঘবেশ্বর মন্দির। আজকে জানাবো এই রাঘবেশ্বর মন্দিরের আসল ইতিহাস। 4 শতাব্দীর প্রাচীন এই মন্দির অসাধারণ টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ। সর্বপ্রথম একটি দিঘির নাম অনুসারে এই নগরটির নাম হয়েছিল দীর্ঘিকা নগর। তবে বর্তমানে এই দীর্ঘিকা নগর এখন সকলের কাছে দিগনগর নামে পরিচিত। 400 বছরেরও আগে জনসাধারণের জলের সংকট নিরাময়ের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের পিতা মহ রাঘব রায় এই দিঘিটি খনন করেছিলেন। তখনকার দিনে এই দিঘিটি খনন করতে খরচ হয়েছিল 20,000 টাকা। দিঘিটির দৈর্ঘ্য 1452 হাত এবং প্রস্থ 420 হাত। রাজা কৃষ্ণচন্দ্রের পিতামহ রাঘব রায় এই দিঘির পাশে 2টি মন্দির এবং একটি অট্টালিকা নির্মাণ করেছিল। বর্তমানে অট্টালিকার কোনো চিহ্ন নেই। বাসুদেব মন্দির ধ্বংসপ্রায় হয়েছে, তবে এখনো বিরাজমান এই রাঘবেশ্বর মন্দির। এই প্রতিবেদন আপনাদেরই জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই মন্দির, খুবই ভালো এই মন্দির। যদি আপনাদের এখানে আসতে ইচ্ছা করে আসতে পারেন। এই মন্দির খুবই জাগ্রত এবং প্রাচীনতম মন্দির। এই মন্দিরে অবস্থিত আছেন রাঘবেশ্বর শিবলিঙ্গ। এই শিবের মাথায় জল ঢালার জন্য অনেক দূর দূরান্ত থেকে দলে দলে ভক্তরা আসেন এখানে। প্রাণবন্ত হয়ে ওঠে 4 শতাব্দীর প্রাচীন এই মন্দির। একটি উঁচু বেদির উপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। এই মন্দিরটি একটি 4 চালা মন্দির, যাকে বলে টেরাকোটার মন্দির। মন্দিরের চারপাশে খুব সুন্দর সুন্দর কারুকার্য খনন করা হয়েছে, যেটা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর। আশা করছি আপনাদের মন্দিরটি খুবই ভালো লাগছে। আপনাদের যদি মন্দিরটি ভালো লাগে এখানে এসে দর্শন করে যেতে পারেন। খুবই সুন্দর এই জায়গাটি এবং ঠাকুরটি খুবই জাগ্রত। এই মন্দিরটি আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দিরটিতে দক্ষিণ পূর্ব পশ্চিমে 3টি ছোট ছোট দরজা আছে। মানে উত্তর দিক বাদে বাকি 3 দিকেই 3টি দরজা রয়েছে। এই জন্য আমরা আপনাদেরকে ঘুরিয়ে ভালো করে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন 3টে ছোট দরজা আছে এখানে। মানে উত্তর দিক বাদে বাকি 3 দিকেই 3টি দরজা রয়েছে। তাছাড়া নদিয়ার যতগুলি টেরাকোটা মন্দির আছে তার মধ্যে এই রাঘবেশ্বর মন্দিরটি অন্যতম। বাবার শিবলিঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, কালো কুচকুচে, খুবই সুন্দর লাগছে। এখানে দেখুন, অনেকে বলে এটা গোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, কিন্তু আমরা এটা জানি না। যদি আপনারা কেউ এটা জেনে থাকেন তাহলে এই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা এটা সঠিক না জানতে পারবো। এই যে বন্ধুরা, মন্দিরটি ভালো করে ঘুরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর। উত্তর দিকটা দেখালাম, কিন্তু উত্তর দিকে কোনো কিন্তু দরজা ছিল না। বাদ বাকি 3টে দিকেই দেখুন ভালো করে, 3 দিকেই কিন্তু দরজা আছে। বাইরে থেকেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ভেতরে এসেও আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই গেটের উপরে দেখুন একটা বড় ঘন্টা আছে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই সমস্ত ব্যাপারে আমরা এই ভিডিওর মাধ্যমেই সবকিছু জানাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো বন্ধুরা, এই মন্দিরে আসবার জন্য সবার প্রথমে শান্তিপুর কিংবা কৃষ্ণনগর স্টেশনে এসে যে কোনো টোটো, অটো কিংবা বাস ধরে বলবেন শান্তিপুর দিগনগর শান্তিপুরের দিগনগর রাঘবেশ্বর মন্দিরে যাব, তাহলেই আপনাদেরকে নিয়ে আসবে। এবং যদি আপনারা বাইকে করে আসতে চান তাহলে গুগল ম্যাপ দেখে নির্দ্বিধায় আসতে পারেন। এই যে সেই দিঘি, মন্দিরের ঠিক অপোজিটে সোজাসুজি রাস্তায় যে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সেই দিঘিটি দেখানোর জন্য, যে দিঘিটির কথা ভিডিওর প্রথমেই শুরুতে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। এই দিঘিটির নাম অনুসারে এই নগরটির নাম হয়েছিল দীর্ঘিকা নগর। তবে বর্তমানে এই দীর্ঘিকা নগর এখন সকলের কাছে দিগনগর নামে পরিচিত। 400 বছরেরও আগে জনসাধারণের জলের সংকট নিবারণের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের পিতামহ রাঘব রায় এই দিঘিটি খনন করেছিল। তখনকার দিনে এই দিঘিটি খনন করতে খরচ হয়েছিল 20,000 টাকা। দিঘিটির দৈর্ঘ্য 1452 হাত এবং প্রস্থ 420 হাত। এই যে সেই দিঘিটি আপনাদেরকে তো দেখালামই। এবার দেখুন এই মন্দিরের সামনে বাঁশ দিয়ে কত ব্যারিকেড করেছে, কারণ আজ বাদে কাল যে সোমবার আসছে, শ্রাবণ মাসের শেষ সোমবার, এখানে ভক্তদের এত পরিমাণে আগমন হয় এই লাস্ট সোমবারে, যার কারণে এই বাঁশ দিয়ে মন্দিরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং এখানে অনেক পুলিশ, সিকিউরিটি গার্ড থাকে। এত পরিমাণে ভিড় হয় যাতে ঝামেলা না হয় তার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি এই লাস্ট সোমবারে এখানে আসতে চান তাহলে খুবই সাবধানে আসবেন এই মন্দিরে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আমাদের এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।